আসসালামু আলাইকুম। সবাইকে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম মাহজুবিন। ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই-লার্নিং ক্লাসের টপিক জানিয়ে দিচ্ছি। ক্লাস 7 শিক্ষার্থীরা, আজ তোমাদের গ্রামার বিষয়ের আর্টিকেল সম্বন্ধে উপস্থাপন করব। সংক্ষেপে এই বিষয়ে ধারণা নিব। What is article? Articles are words that define a noun as specific or unspecific. খুব সংক্ষেপে এই ডেফিনেশনটা আসে। এখানে স্পেসিফিক অর আনস্পেসিফিক কথাটা অনির্দিষ্ট এবং নির্দিষ্টতা জ্ঞাপক, মানে নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হচ্ছে। এইভাবে সংজ্ঞাটা এসেছে। পরবর্তী সংজ্ঞাটা পড়ছি। An article is a word that is used with a noun to specify grammatical definiteness of the noun, and in some languages extending to volume or numerical scope. The articles in English grammar are the, and, a, an. সহজ কথায় প্রকাশ করতে গেলে আর্টিকেল হলো নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ, যেগুলো সংখ্যা নির্দেশনার সাথেও সম্পর্কযুক্ত। এ, অ্যান এবং দি শব্দ তিনটি আর্টিকেল নামে পরিচিত। পার্টস অফ স্পিচ হিসেবে এগুলো অ্যাডজেক্টিভ শ্রেণীভুক্ত বলা যায়। শুরুর যে ডেফিনিশনটা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পারি যে আর্টিকেলস আর ওয়ার্ডস দ্যাট ডিফাইন। এখানে দেখতেই পাচ্ছি ডিফাইন এ নাউন, যেটা আসলে একটা অ্যাডজেক্টিভের কাজ। তবে অ্যাডজেক্টিভের কিছু গুণাগুণ এতে অনুপস্থিত থাকতে পারে। এখন চলে আসছি আর্টিকেলের ক্লাসিফিকেশনে। সংজ্ঞাতে যে দুটা দিক এসেছে সেটার উপর ভিত্তি করে আর্টিকেল দুই প্রকার, অর্থাৎ 1 ইনডিফিনিট, 2 ডেফিনিট। ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান ইনডিফিনিট আর্টিকেল এর অন্তর্ভুক্ত। এরা নাউনকে অনির্দিষ্টভাবে বোঝায় এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। I need a book. This book can be any type of book. He gave me an apple. Any type of apple. এখন প্রশ্ন হতে পারে সিঙ্গুলার কাউন্টেবল নাউন কি? What is singular countable noun? A count noun is a noun that can be modified by a numerical and that occurs in both singular and plural form. আসলে নাউন ক্লাসিফায়ার বিভিন্ন দিক আছে, বিভিন্ন ভাবে নাউনের শ্রেণীবিভাগ করা যেতে পারে। তার মধ্যে একটা ধরন হলো সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এভাবে প্রকাশ। There are several ways to classify noun, and one of them is whether they are countable or uncountable. তাহলে কাউন্টেবল গুলো হচ্ছে যেগুলো গণনাযোগ্য, এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউন হচ্ছে একবচন অথবা গণনাযোগ্য যেগুলো
একবচনে সিঙ্গুলারে প্রকাশ হচ্ছে সেগুলোকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলছে। এ এবং অ্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। ডেফিনিট আর্টিকেল নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয়, তাই দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সিঙ্গুলার অর প্লুরাল এবং কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসতে পারে। হি গেভ মি দ্য বুক, পার্টিকুলার বুক, এখানে যেই বুকটার কথা বলা হয়েছে সেটাই দিয়েছে, তা প্রকাশ করা হচ্ছে। দ্য নিউজ ইজ ফলস, এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসেছে। গ্রামারের ব্যবহারের একটি দিক হলো আমরা যেই প্রায়োগিক দিকগুলো ব্যবহার করি, অর্থাৎ ভাষার প্রায়োগিক দিক যেগুলো আছে লিখিত অথবা কথ্য, সেটা সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ব্যবহারের দিক দিয়ে ব্যবহার করতে করতে আমরা গ্রামারের রুলসগুলো জানতে পারবো। তাই এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি প্রশ্নের, যেটা সলভ করলে আমরা বেশ কিছু রুলস জেনে যাব। On behalf of dash crew, the captain welcomed all dash passengers on board. Dash few minutes later, they were given newspapers. Rahim took dash paper and began reading. Just then, dash stewardess came with food. তাহলে প্রথমটা পড়ছি, on behalf of the crew, এখানে crew actually collective noun, a group of people in the plane working are known as a singular unit. crew মানে প্লেনে যারা কাজ করে তাদেরকে একসাথে ক্রু বলা হচ্ছে, তাহলে এটা কালেকটিভ নাউন। এবং এর পূর্বে যেহেতু কালেকটিভ নাউন হলো কতগুলো মানুষের সমষ্টি হলো, এটা এক ধরনের বোঝাচ্ছে, সেই জন্য দা বসবে সামনে। Then the captain welcomed all dash passengers on board. All the passengers, তাহলে এখানে definiteness আসছে, definiteness of the passengers. Dash few minutes later, they were given newspapers. A few minutes later, তাহলে a few minutes এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, কিছু এক্সপ্রেশনস থাকবে যেগুলোতে অবশ্যই সেই আর্টিকেল ব্যবহৃত হয়। Rahim took dash paper and began reading. Rahim took the paper and began reading. তাহলে এখানে পেপারের নির্দিষ্টতা জ্ঞাপন করছে। Just then, dash stewardess came with food. এখানে কোনো আর্টিকেলের ব্যবহার নেই। তাহলে দেখতে পাচ্ছি যে এমন বিভিন্ন অপশনস থাকতে পারে যেগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। তোমাদের প্রশ্নের ক্ষেত্রেও এরকম আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের সেখানে একটা ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে, সেগুলো দেখে নিই।
এভাবে প্র্যাকটিস সেশন চলতে থাকলে বিভিন্ন রকমের রুলস অফ আর্টিকেলসের সাথে আমরা অ্যাকচুয়ালি ইউজেস অফ আর্টিকেল সেটার সাথে আমরা পরিচিত হব। কেন ওখানে ইউজ হচ্ছে, কোন ধরনের নাউনের পূর্বে কোন আর্টিকেল বসছে সেটা আরো স্পষ্ট হবে। তাহলে তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা এরকম আরো প্র্যাকটিস করবে এবং সামনের প্র্যাকটিস সেশনগুলো থেকেও আমরা অনেক রুলস জেনে নেব। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।